অবশেষে অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, অর্থাৎ দশম জাকসু নির্বাচন, যা ৩৩ বছর পরে অনুষ্ঠিত হলো 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। আমি যখন কথা বলছি এখন একদিন পেরিয়ে গেছে, অর্থাৎ আজকে শুক্রবার 12ই সেপ্টেম্বর শুক্রবার সকালে আমি যখন কথা বলছি তখন সময় 8টা, সকাল 8টায় এখানকার যে সিনারিও এবং ডাকসু নির্বাচন পরবর্তী যে ফলাফল সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ফলাফল জানার মূল যে বিষয়গুলো তা হচ্ছে যে ভোট কেন্দ্র থেকে যে ব্যালট পেপার আনা হয়েছে সেগুলো নির্বাচন শেষে 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে আনা হয়। আমার পেছনে যে ডাকসু নির্বাচন কমিশন কার্যালয় দেখা যাচ্ছে, ওখানেই এটাই হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়, ওখানে সব ব্যালট পেপারগুলো রাখা আছে। কিন্তু বেশ কিছু বলবো যে জটিলতা এবং একটা জটিলতাই বলা যায়, আমলাতান্ত্রিক জটিলতার মতো অবস্থা তৈরি হয়েছে, যেটা ম্যানুয়ালি হাতে গুনে ব্যালট পেপার ভোট কত কাস্ট হলো এবং কে কে ভোট পেল তা গণনা করার মাধ্যমে, অর্থাৎ হাতে গণনা করা হবে যে এটা কত ভোট হচ্ছে বা কি হচ্ছে। তো এই প্রক্রিয়াটি এমনিতে এটা একটা ধীর প্রক্রিয়া। তারপরে এই প্রক্রিয়া শুরু হয় যেদিন ভোট হয়, অর্থাৎ বৃহস্পতিবার গেল দিন, সেদিন রাত 10টা 20 মিনিটের দিকে সারা রাত ধরে গণনা হয়েছে। জাকসু ইলেকশনে দুটো পৃষ্ঠায় বা দুটো সংসদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, একটা হচ্ছে হল সংসদ আর একটা হচ্ছে কেন্দ্রীয় জাকসু সংসদ। তা হল সংসদের ভোট, অর্থাৎ 21টি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। 21টি হলের মধ্যে 10টি মহিলা হল এবং 11টি পুরুষ হল, অর্থাৎ ছাত্রদের হল, আর 10টি ছাত্রীদের হল। এই সকালে আমি যখন সকাল 6টায় এই নির্বাচন কমিশনে, যেখানে এখনো ভোট গ্রহণ চলছে, তখন আমি যখন খোঁজ নিতে যাই তখন দেখি যে ছাত্রী হল, অর্থাৎ 10টি ছাত্রী হলের 6টি হলের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। অর্থাৎ হল সংসদের পাশাপাশি যে কেন্দ্রীয় জাকসুর যে ভোট গণনা সেটাও কিন্তু শেষ হয়নি। তাহলে এটা একটা বড় জটিল প্রক্রিয়া এবং এই জটিল প্রক্রিয়া আসলে এটা আগে পরিকল্পিত ছিল না। মূলত কালকে নির্বাচনকে নিয়ে বেশ কিছু বিতর্কের অবতারণা হয়, তার মধ্যে অন্যতম ছিল যে ভোট কাউন্টিং। ভোট এখানে মেশিন রিডেবল যে পেজ বা সে মেশিন দিয়ে কাউন্ট করার কথা থাকলেও পরবর্তীতে অনেকেই অভিযোগ করে যে যাদের কাছ থেকে মেশিন কেনা হয়েছে তারা নাকি জামাতি বা জামাত সমর্থিত কোনো ব্যবসায়ী। সেটার উপর সবার অভিযোগের উপর ভিত্তি করে তখন সবাই সিদ্ধান্ত নেয় যে তাহলে হাতে গণনা করা হবে। তার হাতে গণনার ফলই হচ্ছে যে এই সকাল পর্যন্ত, অর্থাৎ আমি যখন খোঁজ নেই তখন সকাল 6টা বাজে আর রাত 10টা 20 মিনিটে গণনা শুরু হয়। 8 ঘন্টায় 10টি ছাত্রী হলের 5টি হলের মাত্র হল সংসদের গণনা শেষ হয়েছে, মানে আরো 5টি ছাত্রী হলের হল সংসদ গণনা বাকি আছে। আমি যখন কথা বলছি তখন এখন সকাল 8টা। আর পাশাপাশি পুরো ছাত্র হল 11টি ছাত্র হলের হল সংসদ এবং জাকসু কেন্দ্রীয় জাকসুর যে ভোট সেটার গণনাও বাকি আছে। সেই হিসাব যদি করা হয় তাহলে দেখা যায় যে সব মিলিয়ে এইভাবে যদি চলতে থাকে 24 ঘন্টা পেরিয়ে যাবে। অর্থাৎ জাকসু নির্বাচন হয়েছে 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, আর শুক্রবারেও এভাবে ফলাফল দেওয়া সম্ভব হবে না যে প্রক্রিয়ায়, অর্থাৎ হাতে গণনা করে যে প্রক্রিয়ায় ভোট কাউন্টিং চলছে।